সাজলাম, এটা কিন্তু আমার দোষ না, এটা হলো যুগের দোষ। এটা আমার দোষ না মানুষের চোখের দোষ, এটা আমার দোষ না এলইডি টিভির দোষ, এটা আমার দোষ না টাচ মোবাইলের দোষ। এই যুগের ছেড়ে মোবাইল টিপে খেতে রাইলো আর ছেড়ে মোবাইল টিপে জানালার ঘর টিপিয়া চোখ টিরে নষ্ট হয়ে যাচ্ছে। আনেলা কাজের গান আসলে এই বেশন আমরা নানা দাদারা গাইছে দেখছি ভালো, সাদা পোশাক নিয়ে সাদা লুঙ্গি লিয়ে কত সুন্দর। এটা আজ থেকে বেশি না 50-60 বছর বা 20 বছর আগের কথা। ঠিক। আর ওখানের মানুষ সেরেনে নাচলে বুঝছি বুঝি কিরম হইব জায়গা। এই কারণে আমি একটু সাজ ধরলাম। আমি অনেক গান গাইছি, তবে আমার চ্যানেল আছে কিনা তাও জানি না। তবে এই চ্যানেলটার ভিতরে যারা দেখবেন যদি কিঞ্চিত ভালো লাগে একটু ছুঁয়ে দিন, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেস বা ইউটিউব যাই আছে দয়া করে আপনারা প্রচার করবেন। গাজীর গান এই যুগে কারাগা একমাত্র ভালো আগাডের ভিতরে আশা করি একই আছি। এটা মানসিকের গান একটু আর কি ভিন্নভাবে গাইবো, আর মানসিক ছাড়া হইলে একটু হয়তো অন্যভাবে গাইবো। দেশ ও দেশের বাহিরে যারা আছে যাতে সবার কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বিয়ারে বিয়ারে বাণী সত্যবাণীর দিয়া, আরে শুকনা পথে জল ডালিয়া লাগাইলো কালিয়া, তোমরা শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, আরে শুকনা পথে জল ডালিলে কাঁচা ফাঁকা করে মাথা পিতার দিচ্ছে সন্তান ওয়া ওয়া মরে, জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। বাইরে লক্ষ্মী লক্ষ্মী বলো ভাই গো, লক্ষ্মী কারে কয় বলে তার জির ঘরের বেটেন তার লক্ষ্মী বলে, জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। ওগো উড়ান ফুরিয়া যদি দক্ষিণে জমায় দিনে দিনে তার স্বামীরা কাঙ্গাল হইয়া যায়, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। চাল দোয়া মাছ দফানি উড়ানে ফালাই এই বাড়ি ছাড়িয়া লক্ষ্মী আরে বাসা যায়, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। উগার উঠিয়া যদি সুরে করে রাও লক্ষ্মী দেবীর বুকে পড়ে, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম বুঝো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। বড় সুন্দর দু হইলে কালে ফিরা দিছে ভাড়া, লক্ষ্মী মাঝে উঠে বলে উত্তর ভাড়া, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। চাল দোয়া মাছ দোকানি উড়ানে ফালায় এই বাড়ি ছাড়িয়া লক্ষ্মী আরে বাসায় যায়, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। চারিতে কচিত যদি কুলার আগে খায় মাইয়া লক্ষ্মী কইছে কথা বলি তোরে পাই, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। ওগো বাঙ্গা আইনাই মুখ দেখিলে বেনাদারি হয়, বাঙ্গা থাইলে বাদ খাইলে আয়ু কইরা লয়, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো, তোমরা প্রেম বুঝো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। বাইগো কুয়াল করে যাইয়া যদি বাজা মুড়ি খাই খাই তার গলির গরুগুলো গোড়া পাই, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম বুঝো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। ওগো মৃত্যু থানো লইয়া যদি কুয়াল করে যায় তার গলির গরুগুলো রক্ত গোড়া পাই, প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না, তোমরা প্রেম জানো না শুকনা পথে জল ডালিয়া কাদা কইরো না। গোবর ফালাইয়া যদি বেড়াই ফুটে হাত
মাইয়া লোকের স্বার্থের কথা কিছু গাই প্রেম জানো না শুকনা বটে জলালিয়া খাড়া কইরো না প্রেম জানো না শুকনা বটে জলালিয়া খাড়া কইরো না। এ ভাই আসাইরা কিরে ভাই কাশারিয়া এই যে মায়ের লোকটা কয় যাতার কি কে একটু জানবার চাই এই যে বেঞ্চের আমাদের মহিলাগুলো ব্যক্তির মধ্যে মহিলা গান সাহেব বলেন অথবা বাতির সাহেব বেঞ্চের আমাদের মহিলা হলো কাগজ হতে 12.5 দাঁত এ উল্লাম কি আর 12.5 দাঁত না দাঁত যাক 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 তাইলে 12.5 দাঁত মেয়ে লোকের নাম জানো একটু একটু জানি তাইলে কসে হুনি ঠিক আছে আমি বলি আপনি দর্শক করে হবলে হুঙ্গেন হুঙ্গেন না শুনেন আর শুনেন 1 নম্বরে বেঞ্চেন বেটান আর 2 নম্বরে লেটেন এ মার খাওরা বেটান না লেটেন তো একটাই আরে সোনার মিষ্টি কাওরা বেঞ্চেন লেটেন একটা না বেঞ্চেন লেটেন দুটা আমি এক করে 2 করলাম আর হেভি করে 5 করলাম আর মাঝখানে লাগাইলাম ডিজিটাল তাইলে কুন্ডা বেটান আর কুন্ডা লেটেন এটা একটু বুঝাও এটা বুঝবেন হ্যাঁ। যারা বেঞ্চেন এটা বেটান ওটা বাসাতে ফর্দা মতন তা হে তাই ফেরদা না ফর্দা মতো তাই ফর্দা মতন তা হে হ্যাঁ স্বামী লাগে রান্না বাড়া করে স্বামী লাগে রান্দে আর তরকারির মধ্যে সালুন কম হইলে না আলুন না লবণ কম হইলে বেটা ধরে মারে আর বেটা 300 এর কাম আর দেয় চুলার ভাড়া বয়ে না মহিলাটা 300 এর কান্দে কেমন করিয়া এ ই ই আর বেড়ার যত্ন করে গো গো ফের হুতালাম দে গো তুই বেড়া ফেডের হুতের মতন মানে আরে কিরের প্রিয়ার মতন মতন দে গো হয় এটা হইলো বেঞ্চেন বেটেন তাহলে বেটেন না লেটেন দুটা হলাম এ তাহলে তারপরে লেটেন যেটা বেঞ্চেন ভাইলাই হ্যাঁ। আর লেটেন হুমবেন হুনবেন না শুনবেন যারা লেটেন যেটা লেটেন এটা স্বামী বাসাত রাখিয়া হ্যাঁ। নাম দিছে বিধু বাগাতা বুঝলাম না মানে নাম দিছে বিধু বাগাতা ও বিধুবা মাসের মাস 6 ভারি কম তোলে মাসের মাস 6 ফারি কম তুলে কাঁচা রাস্তা মারি কাটে গুন্ডা রাস্তার পানি কাটে একটা স্টিলের আর একটা জুতা রবড়ে বাংলা কোথাও নাম বাসা লাগাইয়া লাগায় না রে সারা উসারা নিচা করে আর তিলা থয়ে উসাড়া খুব মারে আর শ্যামত ভাই মাথা দেহে আর কাল লতা তুলে আর মেম্বর নিয়ে আইলে না রে আইরে কামের সুরে আদায় যেতে হ্যাঁ এটা হইলো লেটেন তাহলে বেটেন না লেটেন দুটা ভাইলাম বাগবাড়ি কয় ভাত বাড়ি বলতে হবে হ্যাঁ এই, তারপরে গাছ সেজান সেইরাই কুড়িয়ান সুইরাই কাল্লাডি আইলাডি রামজাডি বসতে কই কালা ট্রেনে বড়াই না মুতামুকাডি লেজামুকাডি আনসারবাডিউ আনদরেডিউ আনপারা বাইনাজা কানেক্ট কানে বেটি আরে তিনা এ হলো মিথ্যা আমার থেকে হসর শর্মা লোক টান আছে বাতি সাহেব বলেন মিথ্যা কথা বলবেন না আচ্ছা কুন্ডা আপনি সিলেট যা যদি আটা সিলেট পুলিশ মারে সেই কথাটা শালা বেড়ো হা যারা গান বাজনা করে তুই একটা বেটেন কোনির মধ্যে বাজ্যা হরে না দেডি বাবা বাইন ছাড়ি বাবা দেশের মানুষ সেটা কোন লাগে ভাল লাগে আমার বাঙ্গা মারটাই মারিতে যায় এ তোর বাঙ্গা মাইটা বদ্ধ হর হ্যাঁ। মায়ের লোক এত যাত না আচ্ছা মায়ের লোক কাগজে পড়তে সারিস কত পাঁচ জাত কি কি জাত বলতে হবে বলেন 1 নম্বরে হস্তনি এক 2 নম্বরে চিত্রানি দুই 3 নম্বরে শঙ্কনি তিন 4 নম্বরে নাগনি চার আর হে ফারার খালাম আছে না ওই ভাড়া কালাম আছে না হ্যাঁ। কালাম আর কি বলছে হ্যাঁ কই স্যার কই ডেটটা বাঙ্গার জাত আছে আসেনি সুমি তুমি কইছ কি হইলে না আছে কাটে কাটে আইরে আবার ভালোবাসা মইনা ফাঁকি সুবহানাল্লাহ ইগলা আসমানের হুরি ಎಲ್ಲ ಬೇಡ ಹಾಡ জীবনে বেটেন দেখছেন এই তো আসমানের পুরি দেখছ বেಡ হাಡ নাকটার মধ্যে হিঙ্গায় ওটা এক নম্বর জাতের নারী ফুদনি এর পাঁচাত্তরি সারসমত হই জানি গানসাব বলেন অথবা দিশাব আপনি কি সেই পাঁচাত্তরি কাহিনী আপনি জানেন যে আমি বলবো কে তুমি আমার টানে ফাঁকি তো হেই বেটা আপনি মামি সিং হালুয়াঘাট দারাবাজার দৈনগর গানগর ভাড়া আসছেন তুই বেটা কেন করে বেটা বেটা আসছেন তাহলে আমি গাই আপনি গান আর আমরা বাজান এই কোনটা করে কোনটা তোরে বাইডা হি মামুডা হি কাকুডা হি তোরা বাদন কিয়া ওয়াতি সাহেব হ্যাঁ স্টপ করবেন না আর ভাই ওইছে কি হুমছেন বল ওই কইছে কি আপনি গান আমার যন্ত্র বাজান দেখছ কিরম বেটা হা কই যন্ত্র বাজান আর কই বাজান আর কই কাজিয়া আর কই ঝগড়া আর কই সেরিয়া আর কই ফুইরাই হ্যাঁ। আর কই কালাডি কই দলাডি কই উঠাডি কই লাম্বাডি কই সেটকাডি কই গরুর ভরি খাড়ি আরে না এই বড়ি করানি দেখবেন মেলা বেটেনে বড়ি খাই এরম মনে হইলা বুঝে দাদা হাডাকের মেম্বর নিলা পরে জন বড়ি খাওয়াবো তোর একটা হুটি সুকা মাথা গুলো সাবধানে গরম গরম তুই বেটা আমি এলাম বুঝতে পারাম ও বেটেন হাসা কথা কেউ বড়ি খায় মোটা হই না যায় পরে হুগাইলে আর হইতো না আর বেড়া বালা হইতো না হরে গার্মেন্টস গেল চাকরি পাইতেন না তোর করে কচু কথা খাবে মোটা হইলে আল্লাহ এই করে তবে যারা পুরুষ লোক মুরব্বী আছেন জানি রাখেন নারী 4 থেকে 5 জাত ভালো মাত্র 2 জাত চিন্তনি জাতির নারী ভালো আর পদনী জাতির নারী ভালো চিনার লক্ষণ
সিন্তুনি জাতি নারী হ্যাংলা পাতলা কাপড় চোপড় গোলা গালা বেড়া একটা কামাই করলে 10 টাকার মুঠা বেচা ধনী করে আর পদিনী জাতি নারী হলো বড়রে বড় মানে ছোটরে ছোট মানে মা বাপকে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আদব কায়দা মতো চলে 150 টাকা কাপড় দিলেও মাথা রাখে এছাড়া শঙ্কনী আর চিত্রানী আর নাগনী 3 জাতের নারী বেজাল আপনারা কইতেছেন কইলেও আমরা ভাড়া দেখা নাগনী জাতির নারী ব্যাক করলে নাগের শ্বাসে হায়াত কাটে মাইসে কোনা সেরা কি মুডা আছিন কোন ভোটা যে কইতে আনছে কোন ভাই সেরা ডাইটা গেলে ঠেঙ্গলে ঠেং বাসে পরে আরেকদিন এই সেরা না উঠু লগে ভাজ্য মই দেখায় হ্যাঁ আর শঙ্কনী জাতির নারী হইলো যতই খাওয়াইবেন ততই লাগে হ্যাঁ ইট একদিন কম পড়লে কাহর কোমর বাঁধে কি আনে সবই তো বাইরে বাইরে টানি এই যে নারী বেজাল আর চিত্রানী জাতি নারী ব্যাক করলে কি জানেন সাজদে সাজদে ওটুলা কো ভাই আনের বউ সাজো আমি দারাবাজার থেকে বাড়া মারি আয়া দেহে বেটি এলো সাজ দাই আছে এই সাজিলা বেটেন বে হলে ডাহা যাওন লাগে ও বাবের সুরে তাই যদি ভাগ্য ভালো তাহে চিন্তুনি আর পদনী এই 2 জাতের নারী যদি কেউ পান মাশাআল্লাহ আনালে দুঃশালা সংসারের শান্তি থাকে না হ্যাঁ খালি বেটানিটি কইলে বেটানিটি কই বেটানি কি রাখবা এই পুরুষ লোক 4 থেকে 5 জাত ভালো মাত্র 2 জাত শাসক জাতের পুরুষ ভালো আর মৃগ জাতের পুরুষ ভালো এই জাতের স্বামী যারা হয়েছেন তারা ভাগ্যবান এই জাতের স্বামী রে উগার তলে গলায় মারলে ওরা হরে না বেটা রেখো বই বসতে পার মাইছে তো হুনা হুনে তাহা গেলে দেন যে মেলা বেটা নে আবুরা হে বেটানে গার্মেন্টস করে কি নুই কোনা কারণ যে বেটানে কামাই খাজে টিক মারিয়া থাকে এনো থাকলে আবার রাগুরু নেছে কিউ মেলা বেটা না আবুরা হে লুডু খেলা বেটানে গার্মেন্টস করে আর দেশ হয় গব যে করে 22000 আমরা তোরার বাড়ি জানা রাখেন গায়ে শক্তি থাকতে নারীর কামাই খাওয়া হারাম আমি কইরা দেখছি মিথ্যা না যে পুরুষের ব্যাগ কথা কইতাম না দোহানো গেলে কাজ লাগবে বেটানে টিক হয়ে যায় হিকা রাখায় এই রাত খোয়াইলে বলে বলে রাত খোয়াইলে বলে বলে করে কামাই শোনা মাই হাই হাই তুই একটা লইয়া কেন বানাইলা জামাই মাই রে মাই দিয়া করাইয়া কেন বানাইলা জামাই শোনা মাই রে মাই দিয়া করাইয়া মুরে বানাইলা জামাই আরে সিন্তুনিয়া নারী যারা চিন্তার দিকে মন আরে তার স্বামীরা কামাই করে আনসল গড়া আবার পদনিয়া নারী যারা পদের দিকে মন আরে স্বামীটারে করে বচন হিরের মতন আবার হস্তনিয়া নারী যারা হস্ত মুড়া 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 আরে মশলা বাদলের আগে ভাঙ্গা ভালা ভালা শোনা আইলো মাই ইয়া করে ইয়া করে বানাইলা আইলো মাই ইয়া করে ইয়া করে বানাইলা আরে বাহদিস আরে শঙ্কনিয়া নারী দাদা শঙ্কের দিকে মনাই আরে দিবা মিশি আড্ডা করে খাওয়ার কি হাই হাই আরে শুনি এই যে আরে গেটা আপনি নারী সালুন দেখা খায় খায় আরে এইটা তো দিলায়ের ফটা গান বেড়া গায় গায় আবার রান্দিয়া বাদিয়া দুধি স্বামীর আগে খায় মানে 6 মাসেরই হায়াত থাকতে স্বামী মারা যায় আরে গজাই আপনার নারী ফালসু বাড়ি খায় আরে বানা হে তান কইল আর বানাই শোনা আই নো মাই জিয়া করে মুরে বানাইলা জামাই আই নো মাই জিয়া করে মুরে বানাইলা জামাই বাইরে বাতি গুটি বেড়ি না ভাই পাঞ্জা বড় সুল সুল এই যে বাতে করে কম করিলে গলাই বান্দে ডুল আবার কি কফাইলা সিরল দাতি বিংলা মাতার কেস আরে ওই নারীরা করলে বিয়া জীবন করে শেষ আই নো মাই ইয়া করে ইয়া মুরে বানাইলা জামাই লো আই নো মাই ইয়া করে ইয়া মুরে বানাইলা জামাই আরে আল্লাহ হতে কমলা মিঠা পান মিঠা হয় শুনে শুনে এই যে ভদ্র লোকের জবান মিঠা বউ মিঠা হয় গুনে তুমি সকালে আর রাস্তার মধ্যে আমরা বেড়া বালা না কিলু কইলে না আর বালা বাড়ি হলা আই হেটিও আমার গজি খালা তো ভাই আগে বের গো হইছি অনাগলা দে হইছে যখন কাই হেটিও কোনটা কেসটা আরে মন্ত্র গুনে মন্ত্র রে ভাই গুরু গুনে খেলা খেলা আরে মনের লগে মন না মিলে একলাই একলাই বালা এই যে আরে গজাই আপনার নারী স্বামী সোহাগিনী গিনি আরে রাত করে দেখতা লইয়া করে খানা খাই আরে ইয়া করে আমু দুইটা হাত দুইটা হাত ইয়া করে আমু বানাইলা জামাই
মানুষের বেড়ানে কো আই লাভ ইউ আর আমার বুড়াটা কই লেম্বু কিছু না দুনিয়ার মূর্খ গরু আই টু কথাটি কিন্তু রেজাল্লাম না এই যে মাঘ মাসে শীত আইতেছে না যারা স্বামী স্ত্রীর বেশি মহাব্বত এটা তুমি করতে দাও তুমি করতে দাও পরে তুমি করতে দাও না তো সবজি আগলাত করে খেছে নাইলে ঘুমার আর ফুলা হইলে আগলাত খেলে মুখে আর তারা আর আমি হিতা করছে যেটি কইছে সেটি নানি দাদির কথা যদি মানেন মাশাআল্লাহ না মানলে দুঃসাল্লাহ আমরা কিছুই না বারে কুসুল করিয়া যদি কেসে মারে আরে এক নগর ঘরে তোয়া আরেক নগর খারা বারে কুসুল করিয়া যদি কাপড় ছিতে পাই আরে হাতে ধরে সদ্য গুটি রোগে বাটাই নতুন কাপড় পিন্ডা যদি ডাইনে বামে যায় আরে কান হমেন্ডা ছেলে হইলে জমে লইয়া যায় এটি কোন ধরনের মহিলা জানে বেড়া জাগা যাম অর্থ বেড়ি জাগা তার বুঝির লগে হাল লাগান গে নিজে হাতে কাপড় কিনে 600 টাকা ঠুকিয়ায় বাড়ির কলের ভাড়া পিন্ডা হাইরাই কয়ে বুঝি দেখানে কাপড় যে টানছি পিন্ডা হাইরা এরম করে দেখছে কিরম এরম যারা করে নেদের ছেলে মেয়ের স্মরণ শক্তি কম থাকবো সুখ থাকবো এটা আমার কথা না মুরুব্বির কথা ও খালি মোবাইলও দেখি তো স্যার ফেরি আইলে বাপু দুজনে দেখে যেন হুজুরের ছবি আয় হাদিস কুরান আইবে দা আমারে এডি শুনে না বালাডি শুনে না বালাডি দেখে না বালা খানা এই কারণে প্রায় মানুষের মহরুচি না মিথ্যাই দেখবরা যারা মিথ্যা বলে এদের মহরুচি দেখে না যেমন প্রায় মেয়ে ছেলে হোক পুরুষ হোক মুরব্বী হোক প্রায় মানুষ মিথ্যাবাদী এই কারণে মহরুচি নাই তবে এটি মুরব্বীর কথা আমি হাদিস কোরআন বলবো না এটা মুরব্বীর কথা যদি মানে অবশ্যই লাভ আছে না মানলে লস নাই আরে কলির কালে মানি লোকের না থাকিবে মান মান আরে কলির কালে জমিনেতে হইবে বেশি ধান ধান আরে কলি গেল বলি আইলো বাইবা দেখবেন না মাথা ঘুরে না শোনা দরে সাল কুমারী বেড়াই দরে সিঙ্গা আরে কাইলা শরীর পিয়ার মাঠে কুঠা বাজাই সিঙ্গা আবার আমের ফাটা চিরল চিরল বাসের ফাটা তার বারে এমন দেখে কইর ফিরিত মনটা ভালো যার এই যে আরেক জায়গায় আছে নারী ফাসলা রাবে বল কন্যা বিয়া করা মনে বড় জ্বালা আরে খায়া খায়া কইব বেটি আগের বেড়াই বালা আইলে তো বালা কে বুলানোর কথা আরে এই সমস্ত কথা কইলে বেটিটা নজর হয় আরে গরি লোকের মুখ ফুলটা আমার মন হয় শোনা বিয়া করাইয়া বলে মন্দনা মাগো সারছে টেলিফোন আরে এই সমস্ত রবির শাস্ত্র করতে হয় বর্ণন আরে এই সমস্ত কথা যদি পুতের বউরে কয় আরে পৌরি দ্বারা চমক মেরা আঘাত বয়া কয় শোনা আরে বেশি কিছু কইতে গেলে আরো কিছু আরে বুইরা বেডি বাড়ির ভিতর মাতবর কবে হয় বাইরে ডিজিটাল যমুনার কথা কি বলিব ভাই আরে বেক করাইলে 2 দিন বলে একসাথেও যে নাই শোনা শোনা ভাই গো বানাইলা জামাই গাছের ফালা অনেকজনে হোক সিস্টেমে গাই আমি আমার সিস্টেমে গাই শুরু করলাম সবার কাছে আবারও সালাম রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও রঙ্গিলা গাজি বাবা আরে ও রঙ্গিলা গাজি বাবা দরবারে তোমার একটু দয়া করো বাবা Oh,
করো বাবা এই একটু দয়া করো বাবা তাছাড়া বৈরাট লোকের বাড়ি বৈরাটটাতে ঘর উনুকান দেখছিল না কোনা শহরের চতুর্কান্দে দিয়েছিল শতম ছিল বাদশাহ শামসাদি বাদশাহ শামসাদি মৃত্যু হওয়ার পরে বাদশাহ সেখানদের বছর রত্ন সিংহাসনে খাতা নথি তুলে লক্ষ্য করে চাই অনেক দেশে কর দিয়েছে একটি দেশ বাকি আছে সেটা কোন দেশ উদ্দেশ্য এটা বলিরাজের মূল্য সে কি বলেছে বলিরাজ বলেছে কর দিব তো দূরের কথা মুসলমান জাতকে সেখানে তাই নাকি একবার দম সময়কে বলে যার যাব ছোট বলে যার বলতে এই ছেলে বলে বলে করছিলে আর যাও তো বলে করে তাই বাদশাহ সেখানদর 10,000 লোক সঙ্গে নিল পুরাতের জোয়ার হইল বলিরাজের পেট বলে ঘোরা ছেড়ে কি কয় এই আমার পাগলা গুড়া রে কই মানুষ কই লইয়া যায় এই আমার পাগলা গুড়া রে কই মানুষ কই লইয়া যায় আমার পাগলা গোরা রে বাবাই মুশকিল লইয়া যাও আমার পাগলা গোরা রে বাবাই মুশকিল লইয়া বলিরাজ এ তুমি আমাকে কর দিচ্ছ না কি মনে করে অসম্ভব কথা আমি মুসলমানকে কর দিব তোর কথা মুসলমানদেরকে আমি ঘৃণা করি নাকি এই ঘৃণা করি বলিরাজ হ্যাঁ আমার নাম বাদশাহ সেকান্দর যে সেকান্দরের নাম শুনলে বা গেমসে এক গাঁটে জল খায় আর তুমি আমাকে গিলাস থেকে দেখো ওই হরি বলি একটা জান দিবে মান দিবে না যুদ্ধ করবে যুদ্ধ করবে আমার সাথে বলিরাজ এই তাহলে তুমি তোমার ভগবানকে স্মরণ করো তাহলে তুমি তোর আল্লাহকে স্মরণ করো তাহলে এসো এই তবে শয়তান আমিও সত্তর আরে সত্য না এই প্রশ্ন। ঠিক আছে এসো। এই তার ভারতে এই কত শক্তি আছে তাহলে এসো এসো এই যুদ্ধ লাগিল রে দাদা বাসা যুদ্ধ লাগিল রে লাগিল রে রাজার বাসায় যুদ্ধ লাগিল রে লাগিল রে রাজার বাসায় যুদ্ধ লাগিল রে আরে এই যে দেখো কমল দেখে যুদ্ধ করে ভাই কেউ হারে না কেউ জিতে না আমার সমান যুদ্ধ লাগিল রে রাজার বাসায় যুদ্ধ লাগিল রে লাগিল রে রাজার বাসায় যুদ্ধ লাগিল রে আরে এই যে দেখো বলিরাজা ধরা পড়ে গেল বলিরাজের হাতিয়ার অফসাইড 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 মানে মানে অফসাইড বাঁচতে চাও জান বিকাশাই বাঁচতে দিতে ভাই বলিরাজ একটা সত্য আছে বিশ্বাস করতে হুজুর এই যে বারিন্দা যাবার সাথে যুবতী মেয়ে এটা আপনার কি হয় আরে মাই গড মাই গড হুজুর সেই মেয়েটি আমার হুজুর সেই মিনে আপনার তার নাম কি রেখেছেন মেয়েটির নাম দেখছিলাম খুব শখ করে এই শ্রী শ্রী গৌরী দেবী অস্ট্রেলিয়ার নাম শ্রী শ্রী গৌরী দেবী বলিরা এ আমি তোমাকে 12 বছর পর মুক্ত করে দেবো তুমি যে 12 বছর পরের বদলে শ্রী শ্রী গৌরী দেবীকে তুলে দাও আমার হাত অসম্ভব কথা আপনি একটা মুসলমান বাদশাহ একটা হিন্দু রাজা এই কখনো জানের বয়ে এই শ্রী করবেন আপনার হাতে মৃত্যু হয়ে মরে যাবো এই ভগবান আমাকে মৃত্যু দাও জীবন দ্বারা সইতে পারছি না মৃত্যু দাও বলিরা তোমার হিংসা নিন্দা যায় না তোমার নামটা আমার হাতে দিয়ে দাও মাই গড আল্লাহ বাঁচাইছে মরছেন না ওদের কাছে কাছে আমরা উঠে দেয়া আল্লাহ বাঁচাইছে হ্যাঁ আমি তো রাজি সত্য খুশি রাজি শেষ পর্যন্ত লাস্ট টাইম না বেঁচে আছে না আরে বেটা ভাই এই বেবি না আমি হেডটা না নাও রাজি খেলাম না আপনি উনি শিখছেন না হুজুর হ্যাঁ খেলাম না হ্যাঁ লেও গাড়ি রেলগাড়ি না লোয়ার গাড়ি হ্যাঁ। যা করতে আর মারি সরঞ্জা আর বেটা লোয়ার সড়ক হে ওই এই কথা সত্য কারোর সাথে শক্তি বা অর্থে কথাই বা দণ্ডে যদি না পাওয়া যায় যা যা খাবে
তা দিয়ে তার সাথে আকর্ষিত হবে। তাই 12 বছর পরের বদলে শ্রী শ্রী গরিদেবীকে তুলে দিল বাদশাহ সেকান্দরের হাতে। বাদশাহ সেকান্দর আপন দেশে নিয়ে গেল, পণ্ডিত আনিল, ভাগ্যরাশি গণিল, ধীরে ধীরে গরিদেবী নামটা পরিবর্তন করে মুহাম্মদ তজবাসতী নাম খানা রাখে। আমরা ভানাস ক্লাস সবাইছে হতরি রেখে চুবাইছে। মানে সুন্দর হইছে। তাই মুন্সি মৌলানা ডাকিল, নবীর কালমা পড়াইলো, ইসলামী ধর্মানুসারে এই যে বাদশাহ সেকান্দর বিয়া করলো, হাই রে সেরি বিয়া হইল। নতুন জামাই পাইলো। ফের গালি কোন কোন দিবা আসলো। হতরি হুন্নে আসলে মানে হাসলো। ফের ফের খুশিতে আসলো। ডাক্তার কথা কথা আমরা হিন্দু ধর্মে বিয়ে হইলে কত রঙের নাচ গান কীর্তন, তোরা মুসলমান ধর্মে বিয়ে হইলে বলে কি তো একটা গীত কছে হুনি। আই একটা গীত কাছে হুঙ্গি সুকা মহিলা শালা বেটারি মুহি সেউটা মহি শালা মার খাওরি অ্যাসেম্বলি কি আমরা গীত গান কেমনে গাইতাম ওমে গো তুই কেন কথা মনে বেরি আর শুড তারপরে দুঃখ মনে হইলে আসুড়ে না কান্দো না অ্যাসেম্বলি সেমরি না সেরি আমরা কি সিমেন্টের দিব না রবটের জীব 12 বছর ডারবানটা করতেছি তো বাতাস গন্ধ বাসছে না তোরা বিয়ে হইব কিবা এক হইলো কালা, দুই হইলো মা ভাইয়ের কথা মানুষ না, তিন হইলো এই নহিনো খারে মোবাইল করছ বুড়া বেড়া এনে দেখছে ডিট মেরে তুলে যাও। কথা কইছস কারেন কারেন্ট না কারেন্ট আমরা যে চেহারা বালা না চেহারা না চেহারা বালা না। আর আমি মা ভাইয়ের কথা মানছি, শ্বাস পর্দাত রইছি, তোরার বাসা করের বদলে আমার লইছে কইছা মানে কন্যা কন্যা অতি জানা কে সেই সেই হ্যাঁ লায়ে লসনে গরনে গারনে নাটকা দদনা কেরানা তেরা না মুখা হাওয়া তাহলে বুঝছি আমার পের কিছু আমার কোন লাগবো তাহলে তো রে বাসরে এই ওযু ফাসতি দিয়া হলো না কালু ও সোনা হেলিয়া দুনিয়া হাতে হেলিয়া দুনিয়া হাতে ওযু ফাসতি দিয়া আনন্দ উল্লাস করলো। সত্যি রইল চুর মন্দিরের ঘরে। কাহিনীটা চলে গেল বাদশাহ সেকান্দরের কাছে। বাদশাহ সেকান্দর গরম কাছে নরম করলো, কড়ি জুতা পাই দিল, যাতে লাগে হাতি নিল, চলে গেল চুর মন্দিরের ঘরে। যা লক্ষ্য করে চাই ভ্রমণ মোহনী রূপের কন্যা খারা আছে, তাই দেখবার পাই। তাই তার জায়গায় কি বলে সেই কি এত বড় বাড়ি এত মানুষ গতকালকে বিয়ে করেছি, আজকে সন্ধ্যার পরে এই ঘর বাড়ি ঘোরা ঘর, এর কারণটা কি বিষয় বুঝলাম না। একটু যা দেখি তো ও বেবি ও বেবি এরে মাই গড কেডা স্বামী আইসুন হাবিবি কি যাত্রার পরে কার কথা ভাবতেছ আর কার সাথে প্রথম রাতে ঘুমাটুমার করতেছ এদিকে সেদিকে ওইদিকে ইয়া রাম 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 ভগবান পুত্রী মাথায় এক সমান। হিন্দু থেকে মুসলমান হইলাম, আপনি আমারে করের বদল ব্যাগ করলেন। এই যে সাপকে সারা খেলা আছে, আপনার কথাই তো কথা আছি, আপনার চিন্তা কিন্তু না এই সালা তুই মই আসি না তার দিন কি বললাম আল্লাহ বেটা ওরা বুঝে না। সেরেনের বে হইলে না বাসু করতে ফোন করে কাজ হুন তারা বাজারের কাছে দেরি করে না। আইতার সময় তো হুন্ডার দেয় না, করে হচ্ছে ঠেংডি বাঙ্গু। আর আইতার সময় না আমার লাগে 1 কেজি লেরু লয়ে যায়, মানে 1 কেজি লাটু লয়ে আছে দাম তো আদর করে কইছি। আদর করে কইছ আমার জীবন, ও আমার ইয়াদুরি, ও আমার অটো গাড়ির ব্যাটারি, আমার হেটেটু, ও আমার লেভেল সুস, আমার কোসি টাইপের পানি, ও আমার হাই স্ক্রিম, আমার ভালোবাসা গুরু কাইলা মুখা ভালোবাসা সারা ভালোবাসা রঙ্গিলা তুতুলা বসাবারা কমল্লা। আমার নাম লুলু কুলু। ওমে গো বেটা কালো হইলি গো কুলু কুলু জানে। হ্যালো স্বামী, হ্যাঁ বলো। সালাম না বাসু করে আইলা, আমার লাগে তো খাইবার দেবার কোনো কিছু আনলাই না। এ কিরম সুক্কা মুহি আল্লাহ আল্লাহ ও তো দিবে না, মানে আমার সুক্কা মুহি কো না তোমার বাতাস কাউরি কইয়া তাহলে তো আমি কাইন্দা তো আমি কেদো না আমার লোকেশন কেদো না বিস্কুট কিনে দেন কেদো না। আমি কে এসব ছেড়ে নো কাইন্দা দিব কেন কইলা রাতি মাসে লসুন বরে সুক্কা মুহি কো আমি হুঙ্গা চিন্তা করো না হুঙ্গো না। এই সুক্কা মুহি কইতে বিরাট করো। আমি কে এরাও তো রাগ করবো, সুক্কা মুহির অর্থ কি? আরে হুঙ্গা হুঙ্গো না হুনো সুক্কা মুহির অর্থ হইলো, আমি তো বেশি বেশি ইংলিশ বলি। সুক্কা মুহির অর্থ হইলো আমি তোমাকে ইংলিশে বলতাছি ভালোবাসি।
বেলবাসি না ভালোবাসি ও মায়া মায়া গো আম্মা বেটা কইলা রাখি তুমি আম্মা ডাক্তার সামারে হ্যাঁ চোখের বেটা আছে রে না হি কেরাক বেটা যদি কইলা রাখি চোখ কামু হি কতটা ইংলিশে কইলো ভালোবাসি তাইলে আমরা একটা ইংলিশে দিতাছি হবে আইবি গট কি কেরা হো হবে আইবি কি বাবা তোমাকে কেমন শিক্ষা দিছে ও মে আমার বাপা কিরম পড়াইছে জানে হ্যাঁ বলো মারদেশের বারিন্দা ফাঁস স্কুলের বারিন্দা ফাঁস আর মা বাহের কোহালে একলা বাস মাই গড বিরাট করে বাবা পারতে কইতাছি না কারণ পয়সা নাই সেটা তো নিজেরা বিয়া বইয়া যা তাহলে কিছু ইংলিশ নিজেরা বিয়া বইলে নেরা মা বাহের কোহালে একলা বাস দিলাই লে আবার দাম আছে আর আজকে তুমি ও মে গো আমি একটা ইংলিশ কই বলো, তাহলে হিকে রাখ কেমন শিখছো আমার জীবন আমার পড়ানি আমার টলিগারির ফাঁসা আমার কইলে তো আড্ডা ও আমার কুত্তার বাচ্চা মাই গড এবার কেমন ইংলিশ এরা পাত্রী বাড়াইছ নতুন বলতো বাড়াইছে আগে যদি জানতাম এমন প্রেম না করিতাম প্রেমের সাগরে এই কথা প্রেমের সাগরে ডুবিয়া নাকি মরিতাম আগে যদি জানতাম এমন প্রেম না করিতাম প্রেমের সাগরে ডুবিয়া নাকি মরিতাম প্রেমের সাগরে ডুবিয়া নাকি মরিতাম ও স্বামী এই দেশে আপনি স্যার আপন বলতে কেডা আছে আপনার কথাই তো কথাছি আতাছি না কি তো না তোমার না দুধ মই আছে আমরা একটু মহব্বত করে কইলাম দেহে যে বাসর করে আইলো আমলে তো খাবার দাবার কোনো কিছু হলো না কত হুজে বলেছিলাম বিবি কি আনবো জাগে দিলাম হ্যাঁ বিবি কি হবে আইবি কি কি আনবো হ্যাঁ। বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশ এখন বর্তমানে বাংলাদেশ জি আছে হবে আইবি বেবি না বিবি এখানে গাঙ্গার আসা করতে হ্যাঁ। দারা বাজার হালুয়াঘাট দারা বাজার বা দারা বাজার মুরগি মল বাইপাস বাইফাস না বাইফাস কি সুন্দর ঘরে হ্যাঁ। সিলামাতা গোড়া বাড়া বুঝছো শশা লে পড়িছে ওমে গো তিলুস মারতা আরে শশা দেখে না তোমাকে তো বাচ্চা করে মনে হাই রে মারা দুইয়া বর্তমানে কি আসছি কি আনছে কোন দিকে শশা আজ আছে কপালে দুর্দশা আজকে মুরগি করে এ বুইরা গোলাম করে না ঘরে কত সহজে ধরে লয়ে বড় থাকতাম কেন? কেন কিয়া? আমরা নানি দাদিরা নানা দাদারা গপ করছে নানি দাদিরা লয়ে বাস করে গেছে বলা সিরা মুড়ি দই গামছা বান্ধা কই লগে বিমানটা করা হাইরে ভালা হ্যাঁ আর হি কে লইছে শশা আর কি করবো গরিব মানুষ যেন আজ হুনো হ্যাঁ কি সান্ডুক বানানো তার লাগে পানের বাড়া সাজা রাখতে রাখছেন না পান দিয়ে আমার হুটা হয়েছে না আমার আতরের শিশি ও আমার জীবন আমার হেডে টু ও আমার পুত্তার বাচ্চা খাবি গো খাও খাও পানের চিনি পরিমাণে আরে আমার পানের চিনি তৈয়ার করে সুর মন্দিরের আরে এই যে ছবি তুইলা রাত্র কালে মধুর মিলন আরে ওই রাস্তাতে সতীর করে আল্লাহ আল্লাহ সন্তান দান করে এছাড়া 1 মাসের কালে লোকে জানে বাড়া জানে 2 মাসের কালে লোকে কানাকানি করে 3 মাসের কালে হলো রক্ত জমে 4 মাসে 400 টাকা খায় 5 মাসে 500 ফুটে 6 মাসে 6 লক্ষ টাকা লাগে 7 মাস 8 মাস সব দিন হইতেছে 10 মাস 10 দিন বাকি থাকতে ডাক্তার কথা বলে তার সুগন্ধির কাছে বলে দাসী কি
হাতনি তোর তো আমার বুকলে তাস না কাছে তাস না স্বামী তো ঘরে বেতন দেনা বেতন খাইতে বসে টেলস মানুষ দিয়া আনে কোয়ার না অসুন্দর করে গেতাই দাসিরে কদিন ধরে আমার কি একটা রূপ এসে জানো কি কইছে তোরা কানে কানে কই হুড়ি হুন্না ভালো পাল্লা করি বুঝাচ্ছি কি বেন বুঝ চাল্লাই জানে বুঝাচ্ছি এ দাসি রানি মাগো কি বুঝছস দা হাতনি আনের ঘরে তো হুলুরি বিশ্বকাপ টিকেট মার্কেট আছে সক্কা ঠিক কইছস অন্যের জায়গায় ফেরতে হুলুরি দুটা জিনিস শিখায় একটা হলো মোবাইল চালানি আর একটা হলো টিকেট বল খেলানি কেন লাগে জানো অন্যের জায়গায় ছেড়ে না বাবু ফেড হইলে খালি এই কামই করে দাসরে এটার লাগে তো আমার খালি খাইবার মন ধরে নতুন মানুষ তো কালিকার বন্ধরে মনটা খালি আন্ডাল বগে কের কেন না কর কি মনে চাই আছে ফেল না ফেল আঙ্গুর নাঙ্গুর আমরা নামরা কেরবাঙ্গা না কারবাঙ্গা জাম্বু না জাম্বুরা হেটেটু দেখছো বাবু ফেরতে কই তুমি বেটে না কষে টুকা গুঞ্জি আরে গুঞ্জি না মুঞ্জি কেলা না কলা চিমটামটি এই ফলের নাম মুঞ্জি না দাসিরে তুই যে ফলমূলের কথা কইছস অন্যের যুগের সেরেনে বিয়া করলে মা বাই রাউলে ফুরফুরি রাউলে ঘরের বউরে আপেল কমলা আঙ্গুর বেদনা খাওয়া পরে বউডা হুগা বাবুডা মুডা ওভারে সেবে এইটাও বুঝছস না হাল্লা কাটনে সিজার করন লাগে আমার এই জিনিস মনল না আমার কোন জিনিস মনল জানো দাসিরে ওই যে ঘরের পাশে এরমুডা গাছ কুত্তাল লেঙ্গুরে লাইন বেকে থাকে কি ফল ব্যারেকটু করেন বেরেক ঘরে পাশে লাঙ্গের ফার না গাঙ্গের ঘরে শুধু হুট্টা গাছ শুধু ডাল সিরল পাতা এই যে ওয়া এই বাজে বেঞ্চাতা হ্যাঁ তেল হঙ্গর ফল এর কি ফল কেতই ফল তুমি কইটা খাবে লাগে আমার জিবরা বানি টপ করে হতাছে মাই গড একটু বেল করে দেন ফল বাড়া সটকে দাও জিবরা বাড়ায় দিতা মেরা ভাই এরা জিবরা ফারায় দে একের বেলছা হয়ে যাইবো দাসরে কি তুমি গাডার সারানের বাপ বালানা আর একটা জিনিস খাওয়া এই আটা খাওয়াইস গাড়ি মারা কেতা দরিয়া কেতার না কাতার দরিয়া এটা কোনটা দাসরে মা কাসা তো নাহাতে কাসার গো ওহ দাসি আইনা দেওয়া আশা করলাম ও দাসি আইনা দেওয়া আরে নসিবা দাসে আরে মা কে তুল আহাকার খা আইতে আসে গো ও মায়ে আপনার কোলার সো Vamos
সে উঠাইয়া বইলা গেল গো ও মায়ের দারু সে উঠাইয়া বইলা গেল গো ও মায়ের আদা সিলাম এই কি বলা খুব কিরদা আই কইছে তাহলে কি গান গাইতেছ হ্যাঁ। গানি মার কভার সস রানী মা কইছে আমি মনে হোয়াটসঅ্যাপে ধরছে এই সবে দাও হ্যাঁ শয়তান হইবো এই সন্তান হইব ও মাই গো এত বড় নাইন বাড়ি নাইন ঘর হ্যাঁ। লগে বাড়ি লগে ঘর শিকার উনতাছি হ্যাঁ। বাতাহি আচ্ছা যাই যাই। ও রানী মা ও রানী মা গো ও রানী মা গো উড়ে আমি বলছি মানে তোমায় জানি আসছি ডাইনি মাইছো হ্যাঁ। তোর তোরে খালো না কের কালো নেও না না কালাস করো ও রানী মা গো কি আইনার ইয়াত নামার খবর কি এই সইনা থেরা তো তার বাইরে লগে রিং করতেছে শীতের কাহরা আর মেসার ইয়াত তো ওই যে ফেরো তুই মোবাইল করা দিচ্ছে ও রানী মা কি সত্যি করেন নাই হ্যাঁ চেষ্টা করছি না কত লাউ ফরা চাল ফরা ডাইল ফরা শেষ সমস্যা না দিলুয়ার ভাই গম বাজা ভরা দিচ্ছি এটা খাইও দেখছি ঠনঠনা তাও কামানো না কেরাসিন হলো না সিরেঙ্গা টুকরো মানুষ কাটো আছে সাড়া কালা চাই দিল বানাইছেন ইচ্ছা দিন করতেন ডাকতি এই তোর ডাইনি মাহাতো তোর জয়া ওরা না আমরা কিছু করে না লাগে করো আল্লাহ কষ্ট করব পুরো কথা আরে এই বাবু তো কই রাখো চুরমল ডাইনি মা আয়ো আমার পাঁচগুলো কয়লার মতো এই যে দিলি এই দিলি তো হাচান না করি আরে মে কয়লার মতো বাবা আমার মা আরে সন্দের মতন একটা ছেলে লে আমার লাগা করে পুরো ভাই ওনি মানে সামনে পুরো শালা ভূতি মুহি এরম ডায়াবেটিস তো আর দেখি না একটা নারী বুড়ি সহ লইছে নাকি শালা বেডহি দেখ আমার খুলে দেখ আমার খুলে দেখ শালা কাছে মুহি আমি তো নতুন মানুষ আমার তো বের আগে হয়েছে না এটাই বইলে আমার কি বের আগে হয়েছে যে লই অভ্যাস আছে এটাই তো হইলা দেখ কিরম বেডহি বাবুরা খালাস করলো ফেনার অর্থ এই যাক একটা আমার সন্তান হইতে যত কষ্ট যত যন্ত্রণাই হোক যখন সন্তানের মুখটা দেখে সমস্ত দুঃখ গঙ্গার জলে বিসর্জন দেয় আমরা কিন্তু ওই মাকে চিনি না ওই বাবাকে ভালোবাসি না তবে যে ব্যক্তি মাতা পিতাকে ভালো না বাসবেন তার জন্য কোরআনে লেখা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা তাই প্রত্যেকে মাকে বাবাকে ভালোবাসবেন এই জন্য আমরা অভিনয়টা করলাম আর একটা আমার যত কষ্ট হোক যখন সন্তানের মুখটা দেখে সমস্ত দুঃখ ভুলে যায় তাই আর এই কথা আমার নাই মৌলানা সোহাদ দলেও গায়ে গেছে উনি মারা গেছে আল্লাহ তাআলা জান্নাত করতে পুরো কি বলছে হাদিসের গান হ্যাঁ গজল বাদশা এটাই হলো সাহেব ঠিক আছে না হ্যাঁ ওই মা বাবার কথা মতো কদম চলে না মা বাবার কথা মতো কদম চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আপু চলে তো মজা আসলাম ভাই তারা আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাবা লক্ষ্মী আপন মা বাবারে করো যখন মা বাবা লক্ষ্মী আপন মা বাবারে করো যখন মাসুল গায়ে যাচ্ছিলে খুদা সহে না মাসুল গায়ে যাচ্ছিলে খুদা সহে না মাসুল গায়ে যাচ্ছিলে খুদা সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাবার কথা মতো চলে না বাবার কথা মতো চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া এই মা বাবারে কষ্ট দিলে নামাজ লাগাই দিলে মা বাবারে কষ্ট দিলে নামাজ লাগাই দিলে তুই কত থাকি
করে না আল্লাহ রাসূলের দয়া ছাড়া পাবে এখন মায়ের সন্তান পাইলো বাড়ি তাহলে পণ্ডিত আনলো ডাক দেখ কতলে পণ্ডিত মশাই বলেন মশাই আল্লাহ পাক আমার একটা ছেলে দিতে আর বাকিটা শুনে নাম রাখেন হরিকো আমি আসতেছি আর বলতেছি আমার ঘোড়ায় ঘোড়া ধরা পড়েছে আপনার নাম বাদশাহ শাহু সেকান্দর তোকে গুণের সাপ এই না করলাম কাপ এই যুগ পালোয়ান দেখলাম সন্তানটির নাম ও নামটা হইনা পড়তো খুশি হইলাম এই যে 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা এই দিলাম। কাছে আমার বাংলাদেশে নাই একবারে বড় এই যে বাদশাহ সেকেন্ডারের প্রথম একটা ছেলে হলো নাম রাখলো জুলহাস তাছাড়া কিচ্ছা কাহিনী আদর দিন, করলো, যাইতে লাগে বাবা। কয়দিন এক এক করে জুলহাসের গায়ে আল্লাহ পাক 12 বছর বয়স দিল 12 বছর বয়সের সময় 40টা মর্দের শক্তি জুলহাসের গায়ে থাকতো বছরের লোক পিঠার দরবারে তাই। লক্ষ্য করে যায় অনেক শিকারগণ শিকার করে নিয়ে যায় ডাক দিয়ে কথা হলো উজির সাহেব বলেন এই যে লোকজন শিকার করে নিয়ে যায় তারা কোন জঙ্গল হইছে আমাদের মানুষ সেই গ্রামের জঙ্গল হইতে গেলামার জঙ্গল জি। আমিও যাবো সেই গেলামার জঙ্গলে হরিণ শিকারে ঠিক আছে তাহলে আপনি হাসি মুখ বুঝাই নিয়ে আসেন আপনাকে তোমাদের দরবার হচ্ছে আয়াতুল্লাহ সুলতান চলে গেল তার পিতার কাছে তার পিতা 10,000 লোক দিয়েছে চলে গেল তার মাজনির কাছে যা ডাকতেছে মা মা গো বাবা মা বাবা জুলহাস মা তুমি কেন কাঁদছো এই কেন দৌড়াচ্ছ ও মা আমি কেন কাচ্ছি কেন দৌড়াইতেছি সেটা আপনি জানতে চান হ্যাঁ। ও মা আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন আমি আজকে যাবো হরিণ শিকারে ওই গেলামার জঙ্গলে মাই গড বাবা জুলহাস মা? তুমি একমাত্র সন্তান এখনো তুমি শিশু মানুষ অবুঝ মানুষ এই তুমি কেমন কথা হরিণ শিকারে ও মা আমি আজকে যাব আগামীকাল তোমার কাছে চলে আসবো ঠিক আছে বাবা তোমাকে নিষেধান করে তুমি মানবে না তো তোমার সাথে আর কে কে যাবে আমার আব্বা হুজুর 10,000 লোক দিয়েছে তাই আমি তোমাকে সপিয়ে দিলাম কাঁচাপাতি। এই পুরা উজির হাতে চিনি ছাড়া। অতিথি করে চলে আসবে চিনি কম তুমি দেন। মায়ের কুলে এই যখন ছেলেটা বুড়া হুজুর হাতে শয়ন সম্পূর্ণ করলো মালিক আল্লাহ তক্ত থেকে বিরক্ত হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল লক্ষ্য করেছে দেখো ছেলেটাকে আমি দিয়েছি আমার হাতে সপিনা দি সপিয়ে দিয়েছে বুড়া হুজুর হাতে লেখলাম দুঃখ জুলহার সুজনের কপালে 18 বছর কষ্ট করে বাচ্চালির মালিক ও ভাই বিধি লেখা চাই না দেখা তার বাক্যতে কি লেখা এই যে দুঃখ লেখা হলো এইদিকে জুলহার সুজন বলতে সুজির সাহেব বলেন সাজাও গোড়া মনের মতন যাবো আমরা গেলাম আর তাই চলেন জনাব ওই আহারে দুলহাস সুজন কি করিল ভাই সাজা লুক লইয়া প্রায় সুয়াটাই আল্লাহর কুদরতের খেলাকে রূপিত করে বিসমিল্লাহ বলিয়া আল্লাহ কুরআন দিল এই ভাগ এই আল্লাহ বলে ও জিব্রাইল তোমরা শিক্ষা করে সুন্দর একটা হরিণীর রূপ তুমি দাও না ধরে হরিণীর রূপ ধরে দিলাম একটা যাও দুলহাসকে সলালেতে ফাটালেতে নাও আল্লাহর হুকুমে দেখো চলিয়া যে গেল সুন্দর একটা হরিণীর রূপ দিল ধরিল এই সুন্দর একটা হরিণ কলেজ লাগাইয়া খাই এই জায়গা শেখাইতে আসছে গেলাম পুজিকে ডাকিয়া সেদিন কহিতে লাগিল এটাই আমরা কোথায় সন্তায় আমাকে পুজি সাহেব বলেন এটা কোন জঙ্গল এটাই সেই গ্রামের জঙ্গল তাহলে গুড়া হইতে না এই নাম গুড়া হতে নামলো লক্ষ্য করে চাই একটা হরিণ লেজলারায় ঘাস খায় বলে উদিত সাহেব বলেন এই হরিণকে আমাকে ধরে দিতে হবে গুলি করবো আরে গুলি করলে মারা যাবে লাস্ট টু ফাইট করে দেই লাস্ট ফাইট মানে মানে 5 রাউন্ড দিবে একসাথে এই গুলি করলে হরিণ মারা যাবে জেতা ধরতে হবে তাই হবে আর যদি হরিণটা কারো উপর দিয়ে পলায়ন করে তার জন বাচ্চা সহকারে কর জান দেওয়া হবে মাই গড আজ হরে টাটা কাজে বানান করে হুজুর সেটা আমি চিন্তা ভাবনা করে দেখবো আমরা তো গরিব মানুষ আমাকে সিহা নাই আশা খালি কুচ্চা কেডি খাওয়া হচ্ছে এখন লোকজন কাস্টের পুতুল হয়ে গেল না জানি কার উপর দেওয়া যায় কার মার বুক খালি হয় হরিণ আল্লাহর কুদরত হরিণ তো দয়া গো এখন আমি কার উপর দেওয়া যায় কার মার বুক খালি করবা যা সে কর্ম কহলে আমি যদি যাই যাব জুলহাস সুজনের উপর দিয়ে হরিণটা সুযোগ পাইল জুলহাস সুজনের একটা লম জুলহাস সুজন লক্ষ্য করে চায় হরিণটা যে কার উপর দেওয়া যায় এদিক সেদিক না চাইলো হরিণের পিছনে ঘোরা ছাড়লো ঘরে বানা ধরতে পারে এইভাবে হরিণ চলে
তাই সামনে একটা গর্ত হইলো, ওই গর্তে হরিণটা ঢুকে গেল। দুলহার সুজনের ঘোড়াটা ওই গর্তের সঙ্গে দাঁড়াইলো। বলতে তো হরিণ, আরে এটাই তোমার ঘর। এইটাই তোমার বাসা। ওই আমি তোমার ঘরে ঢুকবো, তোমার সাহবাদটা সহকারে ধরে নিয়ে আসবো। দুলহার সুজন মাল কাজ করে লম্পটিয়া পড়ে গেল গর্তের ভিতরে। এগানা উগানা রাস্তা চোখে নেই দেখে, 11 ফুটের রাস্তা গেল পায়েরই ধরে সে পাতাল নির্মাণে। যখন পাতালে চলে গেল, কোথা হতে একটা পাথর এসে ওই গর্তের মুখে ডাইখে গেল। দুলহার সুজন লক্ষ্য করে চায়, উপরে রাস্তা বন্ধ হলো, তাই একটা ভাই। তাই মনে মনে চিন্তা করে, দয়াল এ আমি কোথায় আসলাম, কোথায় হরিণী, কোথায় 10,000 লোক। তাই হরিণের কথা ভুলে গেল, মাতা পিতার কথা মনে আসলো। মাতা পিতার জন্য রোদন করে কি কয়, বলে আমার নিদানের কালে রে আমার কেমন সময় রে, আমার মা জানি কোথায় রে রইলো, আমার মা জানি কোথায় রে রইলো, আমার মা জানি কোথায় রে রইলো। আজকে তোমার দুলহা সুজন বইরা খেতে আলে রে, মা জানি কোথায় রে রইলো, আমার মা জানি কোথায় রে রইলো। আরে খাইয়া আইলাম তোমার দুধ, আমি খাইতে পারবো রে, মা জানি কোথায় রে রইলো, আমার মা জানি কোথায় রে রইলো। আরে প্রতিদারের দুধের দাবি তুমি ছেলে রে, মা জানি কোথায় রে রইলো, আমার মা জানি কোথায় রে রইলো। কালে রে কালে রে আমার কালে সময় রে, আমার মা জানি কোথায় রে রইলো, আমার মা কোথায় রে রইলো। কাঁদতে কাঁদতে জুলহাস সুজন বেহুশিয়া পড়ে রইলো। কাহিনীটা জুলহাসের কাছে, কাহিনীটা চলে গেল পাতাল রাজা জঙ্গ রাজার কাছে। জঙ্গ রাজার উজির ছিল, গুড়াতে জোয়ার হইল, ফুলের বাগান দেখতে গেল। যা লক্ষ্য করে চায়, আনুমানিক 10-12 বছরের একটি ছেলে বেহুশিয়া পড়ে রইল। তাই ডাক দিয়ে তারে চেতন করলো, জিজ্ঞাসা করতেছে, এই ব্যাটা বালক, কোন দেশেতে বাড়ি তোমার, কোন দেশেতে ঘর, কেবা তোমার মাতা পিতা বলো না খবর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি যে কাছে আপনি কি তোমার দুঃখ শুনবেন? বাবারে, মানুষের দুঃখ মানুষের কাছে বলে, আর মানুষের দ্বারাতে দুঃখটা মোচন হয়। ঠিক আছে, বলো তাহলে তোমার শুনেন। কিসের দুঃখ? আমার বাড়ি সত্যভূমির উপর, সপ্তম ভূমির উপর। পিতার নাম বাদশাহ শাহু সেকেন্দ্র, পিতার নাম বাদশাহ শাহু সেকেন্দ্র, মায়ের নাম তোমার সুশীলা, হ্যাঁ, হ্যাঁ। আমার নাম জুলহাস সুজন। ও, আমি গিয়েছিলাম হরিণ শিকারে, এই সেই গ্রামের জঙ্গলে। আমি হলে আমাকে সোনা করে নিয়ে আসলো, এই পাতাল নির্মাণে, এই হতভাগার পরিচয়। কথা শুনে বাদশাহ রুচির ক্ষত খেয়ে পড়ে গেল। মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এটা বাদশাহ সেকান্দরের ছেলে। এই ছেলেটার একটা পশম নষ্ট হলে কৈফিয়ত দিতে হবে বাদশাহ সেকান্দরের কাছে। ছেলেটা বাঁচাই তৈলে একটা মেয়ের দরকার আছে। তাই জঙ্গরাজার একটা মেয়ে ছিল 5 তোলা বলে, 5 তোলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো। জুলহাস সুজন নারীর প্রেমে মুগ্ধ হইয়া মাতা পিতাকে ভুলিয়া রইল সে পাতালে। কাহিনীটা চলে গেল উপরে 10,000 লোকের কাছে। 10,000 লোক একবার সেই দিক আরেকবার ওই দিক যতই খুঁজাখুঁজি করে জুলহাসের সন্ধান নাহি মিলে, চলে গেল বাদশাহ সেকান্দরের কাছে। যাই কি বলছে, এই যে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনার সর্বনাশ করে এসেছি হুজুর। কি সর্বনাশ করে আসছে লোকজন? আপনার ছেলে জুলহাস আমরা হারিয়ে ফেলেছি হুজুর। না না লোকজন, তা হতে পারে না। তোমরা 10,000 লোক থাকতে আমার জুলহাস সুজন একা কেমন করে হারায়, তা যে আমার বিশ্বাস হয় না। আউ, কেমন করে বিশ্বাস করবো হুজুর? আপনার ছেলে জুলহাস চলে গিয়েছিলেন এই সেই গ্রামের জঙ্গলে। কোথাও থেকে গ্রামের হয়ে আসলো, সহায়তা করে মাদানি কোথায় নিয়ে গেল। ষাট জঙ্গল খোঁজাখুঁজি করলাম, এই খুঁজেও তার সন্ধান পেলাম না। আবার শেষে বের করে এসেছি আপনার কাছে।
একরকম রাখতে পারেন এবং কি কাটতেও পারেন। রাখো তোমাদের সেই মর্যাদার কথা। আমার জুলহাট সুজন একার জন্য তোমরা 10,000 লোকের মাথা কাটার, এ আবার কেমন কথা? যাও একটা পণ্ডিত না হাজির করো দরবারে, আমার পণ্ডিতে গণনা করে দেখো আমার জুলহাট আছে না মরে গেছে। তাই হবে। তাই একটা পণ্ডিত আনলো। পণ্ডিত বলতেছে মনি আমি আসতেছি আর গন্তাচ্ছে আমার গনায় গনায় ধরা পড়ে কি গেছে। করেছেন আপনার জুলহাট সুজন এক মায়াময় হরিণের পিছনে চলে গেছে পাতাল নগরে। পাতালে রাজা জঙ্গরা তার মেয়ে 5 তোলাকে বিবাহ করে আপনার দেখতে ভুলে আছে সে পাতালে, আসলে আসতেও পারে না আসলে নাও আসতে পারে, সেটা আমার গণনার বাহিরে। কথা শুনে বাচ্চা সেকান্দর ক্ষব্ধ খেয়ে পড়ে গেল, চলে গেল তার বিবির কাছে যায় বলতে, ও বিবি সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। তোমার আমার জুলহাট সুজন জন্মের মতো হারিয়ে গেছে। সেই কি বলছেন স্বামী? আমি জবাবকে ছাড়া এই কেমন করে বাঁচবো? ও বিবি তুমি কান্দো না, আল্লাহ দিয়া ধন বুঝে বান্দার মন কেড়ে বানিতে লাগে বা কতক্ষণ। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক নিয়ে গেছে। তবু মাই বলতাছে স্বামী গো বলো মায়ের মন অবুঝ মন, মায়ের মন পাগল মন, মায়ের মন কি আর বুঝ মানে না উদার মন সন্তানের জন্য। মাই সেদিন কি কয় কি বলে? কৃষ্ণদন মায়ের কাঙ্গালি হীরা জাদুমণি, কৃষ্ণদন মায়ের কাঙ্গালি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি নিয়ে জাদুমণি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। আরে তেরে লাগা বাবা তোমার ইয়া, আরে বাগিনী মায়ের আমরা সে তোর কইরা রে জাদুমণি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। বড় বিদর্শী কাছে তুই সন্তান আস্তরশী দণ্ডর আগে কে জানে মোরে জাদুমণি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। কালো একদম চলবে রাইতে মতন হয় না এখন এই বাবা সংসার। আরে মায়ের মনে দিলে কষ্ট, আল্লাহ তো সহেনা রে জাদুমণি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। আরে এই যে মায়ের কান্না সেদিন দারুণ অনেক কষ্ট। অনেক পরিকল্পনা পরে মায়ের দিতে অনেক কিছু কথা, ফুলে আসিল রে জাদুমণি, কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। আরে কৃষ্ণ আপন মায়ের কাঙ্গালি নিরাজা তু ভরি। কৃষ্ণধন মায়ের কাঙ্গালি। মায়ের সেদিন কান্নাকাটি রেখে পাক পবিত্র হয়ে ঋতুস্থান ছেড়ে শৈলচুর মন্দিরের ঘরে রতিকান কোন প্রতির সময় ওই রাইতে সতীর গর্ভে আল্লাহ পাকার একটা সন্তান দান করে। রাত্রে মায়ের স্বপ্ন দেখতেছে আকাশের চন্দ্র ঢুকে গেছে মায়ের উদরে। সকালবেলা স্বামীর কাছে যায় তো স্বামী গো, হ্যাঁ ও স্বামী অবিদি বলো আপনি কি স্বপ্নের বিবরণ জানেন? মিশন কোথা নাকি? হ্যাঁ অবিদি আপনি কি স্বপ্নের বিবরণ জানেন? অবশ্যই জানি। বড় কোন জায়গায় 9টা বাজে, আজকে হলো 6টা বাজে। এটার কারণটা কি? কারণটা হলো অবশ্যই বুঝলাম না। আপনি কি স্বপ্নের বিবরণ জানেন? অবশ্যই জানি, পড়াশোনা করেছি। তাহলে বলেন যদি কোন নারী স্বপ্নে দেখে তার গর্ভে আকাশের চন্দ্র ঢুকছে তাহলে কি হয়? তাই হুম। তাহলে তার ছেলে সন্তান হয় আর এবং কি সন্তানটি কামেল পীর ওলি হয়। ও স্বামী হ্যাঁ। আজি কোন নারী স্বপ্নে দেখে তার গর্ভে আকাশের তারা ঢুকছে তাহলে কি হয়? তাহলে তার মেয়ে সন্তান হয় এবং কি মেয়েটা ধার্মিক হয়, পর্দাশালী হয়, নামাজি হয়। তাই নাকি? হ্যাঁ। তাইলে ও স্বামী বলো। আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমি আকাশের চন্দ্র ঢুকে গেছে আমার উদরে। স্বামী গো হ্যাঁ। আমি সন্তান হারামা, আমার মনটা চঞ্চল, এই তাপি তোমার শীতল করতে যাইবো একটু সানে মান্দার ঘাটে, হাসি মুখে বিদায় করেন আপনি আমারে। এর মাই গড অবিদি তুমি আদরের রাজরানী, হ্যাঁ। জানি তুমি সারমন্দার ঘাটে হ্যাঁ। মনে জ্বালা বারণ করতে, তবে আমার কিছু শর্ত আছে তোমার কাছে। জীবন শর্তটা এই তুমি যে গর্ভবতী মানুষ, গর্ভবতী না গর্ভবতী, এই বেশ একা চলতে পারবে না। তাহলে কোন বেশে যায়? সাথে দাসী নিয়ে যাও আর পালকিতে সওয়ার হয়ে যাও আর শীঘ্রই করে চলে এসো, তাহলে বাতাসে না ডাক্তার ওখানে। তাহলে ওর স্বামী হ্যাঁ। তা যাইতে সময় না বুড়া বাপতারে নেমনে এটার কারণে আচ্ছা, আচ্ছা। গাঙ্গনে খুঁট মারবা, বলছি তোমার পাহারা করতো। পাহাড়ে না চা খাইতো। তবে এখানে কিছু কথা বাস্তব নিয়ে যান। গাজীর গান তো অনেকেই শুনছেন বা অনেকেই গায়, গাজীর গান বাপ তিনজনেও গা, কারণ গাজীর গানও একটা ব্যবসা আছে আলাদা। তবে বাস্তব কথা জানি রাখেন, অনেক মহিলারা আছে এই যে এরম বাবু কুলো লইয়া কথা মা দোয়া করুন যে মাদ্রাসা পড়ায় আম হাবিজি ওহো কনাগো পরে মাদ্রাসা ভর্তি করলে না গাছ উঠতে বইয়া তাই। হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ যাও। ওই দিন মাই যায় লাহারি গাই কি কয়, এই তোরা চল গো সখী
তোরা চলবো সখী আমার সাথে যাই যমুনার ঘাটেতে মান্দা হলে কুবাল বাতাসে তারা চলবে সত্যি আমার সঙ্গে যাই যমুনার জলেতে মান্দা হলে কুমার বাতাসে এজে হীরার কুঠি লইয়া মায়ে যাইতে লাগিল যমুনার ঘাটে যাইয়া উপনীত হইল আওয়া যাকে উড়ে যাকে পড়ে যাওয়া তোরা জানে না বাইনায় আমার নায়ক ছিল না এজে কইলা সাবান লইয়া মায়ে যাও বসলো ওরে এজে কত রঙের করে মানে মান্দার গাছ ওরে খুঁজা বলা কামড় মাসে নয়া বলে আজা কামড়া বেগুন চালেছে এজে মনের হাসে এই যে মায়ে মাথা রুহুল মারে এজে কত রঙের করে গুসল মানে মান্দার গাছে আরে আরে ভাইয়া শরীর কুল্লা সারি এজে আদু ভানি কায়া সতী আদু মন্ত্র করে এজে কমর খানি কায়া সতী কমর মন্ডন করে এজে বুইরা হইলে বুইরা রাবাই জানে সর্বনুকে এজে বুইরা গারে বালা ফাইনা গরে না দেখতে কথাই আছে সেরি নষ্ট গাটে সেরা নষ্ট হাটে লুক নষ্ট সঙ্গে কোয়া নষ্ট বেঙ্গে মা গুনে জি বাপ গুনে বেটা গাছ গুনে গুঠা বালোর লগে চললে খাই বাড়ার ফান ও মানুষের লগে চললে কাটে দুইটা কান এটা আমার কথা না মুরব্বীর কথা যেসব সেরেন গাডো বেশি ডলতো আগের যুগের কথা এটিরে বিয়া দেওয়ান লাগতো আর নাহলে হুটটুস যেসব সেরেন দুইটার ঘরে বাজার হতে পারি তাই না এটির বিয়া করানি লাগে নাহলে হুটটুস অন্য যে কি একটা দিন আইছে সেরেনে বলে মোবাইল জয়া খেলা 2-4 লাখ টাকা খেলা এলা হুটতে ইচ্ছা হেতু বলে তারা একটা মরেছে গা ফাঁস খায় টিয়া খেলা এদের মোবাইল কারণ বাহির কর ফুটতে জানে না ফুটতে করবে না হলে হলে ব্যাটারি দয়া কইরা দুনিয়া খুব ছোট যারা সন্তানরে মানুষ করবেন তারা মাশাআল্লাহ যারা না করতাই ভাই এরার যে কি জ্বালাইর মাছে বাড়ি বিড়া বেসাইব খালি মোবাইলও খেলাইয়া তাই ও আন্তার যে অর্থ যায় মোবাইল দিবেন না না দিলে অবশ্যই ভালো থাকবেন তাছাড়া এখন মাই লক্ষ্য করে চাই সুন্দর একটা সিন্ধুক পয়সা যায় ডাক্তার কথা বলে দাসি কি ওই যে একটা সিন্ধুক পয়সা আমরা ধরে দিবি ও রানী মা গো কি গো ও রানী মা গো কি এই যেমন আজকাল বৃষ্টি মানে সিন্ধু হইতে পারে দুর্গেট হই বৃষ্টি কারণ বৃষ্টির সামলে যেমন টাকা থাকে না আমরা দিতে হবে দাসিরে আমি ষাট মল্লিকের বাসার রাজরানী আল্লাহ পাক আমার ঘর ধন রত্ন হীরা কাঞ্চন মণি মুক্তা হাঁস মুরগি টিয়া পয়সা ফুলা ভরি আল্লাহ কি কম দিছে না আমি একটা ব্যবসায়ী তুমি আর দামি দামি কিছু দামি আর হইলে আর সিরা ফিরা যেটি গান ধইবো তোরা 50 ফিরা সমানে বন্ধরে দে আমরা গেতাম না ওমাই গো কে কিটা শিখি কো গেতাম না সমানে দিলে যাইবে তাই সমানের কথা শুনলো সিনাগিরি দাসি দিল আদু হলি জলে নামলো হাতবারের সিন্ধুকের দিকে আপসাপ সিন্ধুকটা মধ্য সাগরে চলে গেছে রিটার্ন আছে কি কো ও রানী মা ও দাসি এই বাড়ির ভাই সাহেবরা মেশিন ডালের মুক্তারা হরেছ ওই সেটা কি বান্দর ফুটা সিন্ধুক না মুক্তি তাগরে গেলতে যা ওমাই গো এই মাত্র সমান বেতন চাইলে রাগ বাড়িত গেল স্বামীর কাছে কয়ে লই কাল হাই তোর গাড়ি মধ্যে বাইরে না রে একটি দেহানা ডাহা ও রানী মা কি আইনে কইনাতে ফা ধরি নাচ করি অনুরোধ করি ইয়াদর করি বাইক জানা কাউটি কইছাম বামনে আমি দাসি রে তোরারে স্যার আমি বাসপাম একটু তোরারে বই দেখাইলাম ঠিক আছে তোরা ভাবছি আমি নিজে চেষ্টা করি তাই মা ও তুফা সতী ছিল বিসমিল্লাহ বলিল হাত বাড়ালো সিন্ধুকের দিকে আপসাপ সিন্ধুক তোমার কিন্তু রানী মা গো কি এইটা তো উজন করবাম তুলা বড়া তোমার হাইনের কাল্লা বড়া দেখ বলি কোন বাড়ি কোনো মাতাল বড়া এখন মাই লক্ষ্য করে চাই সিন্ধুকটা তালা লাগানো তাই একবার পাই তাই সত্যি আল্লাহর কাছে হাত তুললো আল্লাহই বলে বিবি বিসমিল্লাহ বলে হাত রাখো তালাটা খুলে যাবে তালা খুলে ডালা খুলে আজব তামসা দেখতে পারবে তাই মা ও তুফা সতী ছিল বিসমিল্লাহ বলিল হাত রাখিল ডালার উপরে তালা খুলে ডালা তুলে লক্ষ্য করে চাই আরে একটা বড় বাচ্চা দেখা যায় এটা তো বড় বাচ্চা হয়েছে আরে পিছাতে উঠে ওরে ছোট বাচ্চা অনেক উঠে আজি বেড়া বাচ্চা তাই মাই যখন দেখে মার সারি আসল করে সিন্ধুকে মাই বলে ছেলে মা দুটি সন্তান তোমার পুড়ে তুলে নিয়ে যাও মা ছেলে আমি তোমার মা হই না গো বাবা আমি তোমার মা হই না রে এ বাবা আমি তোমার মা হই না রে এজন না জানি যে কে বাদনে করবে
কথার কারণে তোমায় সাগরে ভাষাই ছেলে আমি তোমার মা হই না রে। এ বাবা আমি তোমার মা হই না রে। ছেলে দেখা মা জননীর দয়া হইল ভাই দুলহা সমানে করিয়া উড়ে এলো তাই ছেলে আমি তোমার মা হই না রে। এ বাবা আমি তোমার মা হই না রে। এই যে ছেলে লইয়া মা জননী চুরি গমন স্বামীর কাছে যায় সেদিন দর্শন ছেলে আমি তোমার মা হই না রে। বাবা আমি তোমার মা হই না রে। মাই ছেলেটা পাইলো স্বামীর কাছে যায় কো আমার স্বামী স্বামী গো ও আমার বিয়াই বি গো কইতাম করে কেডা যাইতেছ লাঙ্গের ফারে দিয়া আল্লাহ বেটো হ্যাঁ একটা হাসা কথা কো বলো। গেছলাম পঞ্চদাশিলে সানে মন্দার ঘাটে গাও গোসল করে উঠলাম কিনারে মাথার কেশ ঝাড়ি লক্ষ্য করিয়া চাই সুন্দর একটা সিন্ধুক পাইসা যায় দাসি বান্ধি লইয়া সিন্ধুক তুললাম কিনারে তালাটা মারা ছিল আল্লাহর কুদরতে খুলে গেল তালা খুলে তালা তুলে না স্বামী হ্যাঁ। যা যত্নাম সব পাইলাম আমি কিরম বেটা মানুষের টেহার বস্তা ইউ দুই মাসের তেন ব্যবহার নাই বছর বছর টেহানি মানুষ জন টেহার বস্তা লইছি কেসে দাও 3 বস্তা তে কোহানের গুলাম কোহানের কেসে বুঝা দাও 3 গুলাম বস্তা তে আছে আমার বেবিটা দেবিডে না বিবিডা দেবিডা। অসামি এই যে দেখো কি তামসা এই যে আনুমানিক 5-6 মাসের একটা ছেলে সন্তান সেই কি আবিবি কি আরে কোন ফোনটা হইতে পারে যার হইতে পারে এই জালমাল ফেলে যাচ্ছ এই মুক্তি সাগরে অসামি এরকম লক্ষণ কথা বলবেন না কেন কেন এটা তোর মায়া মানুষ না যারা ফাইলা টাইলা সেন্ড করলে 20-50 হাজার টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা লাগবে দিতে এটা হলো ছেলে সন্তান পারলে কি হবে এটা ফাইলা টাইলা সেন্ড করলে না স্বামী হ্যাঁ। আমারে মুখ বইরা আম্মা ডাকু আর আমার কি রকম মুখটা কো আপরা বেড়ো হাড়া বুঝে না ফুলাউরি বসে আমার আম্মা ডাকলে আমার বেড়ারে কি রাখবো কেবল আমার কি বাড়ি দেয় না বাসা ডাহে না কারণ শেখ হাসিনা দেয়ার ছাড়ছে এই ফুলাহুরিরে বিস্কুট খাওয়াইয়া আর ফুলাহুরি স্কুলে বিস্কুট খায় না তাই ফুলাহুরি আর মা বাপ ডাহে কি জানো ডেডি আংডির কুড়ি কাটাই দি ডাহে শালা বেড়ো আমার ফুলাহুরি মা বাপ ডাহে না এই সাইজে বুঝ করে দিস কইতারেনি এখন ওই আমার আম্মা ডাকলে আমার বেড়ারে কি রাখবো ওই যে রাহরে না দেখছ আরে কত হই আসবা এইটাও তো কইতা না আবার কই আমার আম্মা ডাকলে আমার বেড়ারে কি রাখবো ওই যে হুদা আসে বেকল হইছে আব্বা না না এবার এক বাবা আছে মোবাইল ছাড়া হুতে না মোবাইল ছাড়া মুতে না মোবাইল ছাড়া আগে না মোবাইল ছাড়া মা বাপ দেয় না কিন্তু ওই অন কই চাইতো না দেড় হাড়ি হলো হ্যাঁ বলো। এরা ডাহে না তেহি কইবা কই কইবা আমি কই হ্যাঁ বলো। আমারে তো আম্মা এটা কই আর আমারলে পাগল হয়ে থাকা আমারলে আরে বুইরা গুলাম আমারে আমারে তো আব্বা এটা কই আর আমার কি রাখবো একটা পাগল হয়েছে কই চাইতাছি কোনা খেতে তারে না হ্যাঁ বাদাকে না রাখবো ঘরে গা পরে না হ্যাঁ একেবারে মুখ বসতে কই হুড়ে দিছি আর কেউ তো না আমারে তো আম্মা এটা হ্যাঁ কই ধীরে পেলাও তারে একেবারে মুখ বইরা আব্বু ডাকো হিলো 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 আবিবি কি তুমি তো রাপুড়ে গেছো তুই বেরো তারে ডাকতাম কে বুঝি হইছে মরে যাবো বালাও তারে ডাকতাম কে সারে ডাকতাছি নে বাবা কুতুর কুতুর খাও টুনু খাও এখন তো কথা চুলুকাও দুধের মধ্যে চুলুকাও আদর গুলগুলা মই শালা বেড়ারি মিঠা আবিবি কি দেখা বলে টিয়া দর করি না তার কুলো দেওয়া দেখতো না কেলা কি আহি আমার ঘরে বুঝা বললাম কাইলা মুচ্চা তার ছুটি দকের ইমাম গাড়ির টায়ার তার কুলো দেওয়ার লগে লগে এই তোমা মারে টেরেপ খাওয়া আউলাই লইব হুংসি হুংসি আমি তো কেলা মানুষ এলাকে সময় কালে দেব কেলা আর তুমি সুন্দর মানুষ এলাকে সময় কালে হিট কেউ দে হ্যাঁ কালা ধরে খাইছে না কিছু বেড়া নাছে বিড়ি সুরট খায়া ঠুটি রে করে না লোয়ার মতন হয়ে যাচ্ছে এগুলো কত বেটেন কাইটা মেলা বেটেন ডাহা গেছে গাই সুমার কারণে আর মেলা বেটেন তো বডম সেটের বডম আগলা হয়ে যাচ্ছে সুমায়া হ্যাঁ এই ফেরেন দিতন ডাহা আছে ওয়াদাইবি কি আমার কি বাবু বলে লাগে সাদা ও লই তো তেরা কান ডিজিটাল যমুনা জিগায় দেহি জিগাও। আবু বাজান কি আল্লাহ হেরা হরে কেতে বড় কেন কেন হবো আরে কেউ না থাকলে হেরা হরবো আরে আমি তোমার বিয়ে করছি 3 মাস কিছু বুঝি না কি আল্লাহ বেকল মুখ হেরা হরে না যে আবু বাজান কি হ্যাঁ আসবেন না হয়তো যে হয়তো যারার বাবু নাই তারাই আসতেছেন তবে যারার বাবু আছে তারা আসলে হিকে রাখেন মুসলমান ধর্মের কথা হাদিস কোরআনের কথা স্বামী স্ত্রীর মধ্যে মা বাপ ডাকাডাকি হইলে বিনা ওজরে তালাক হয় আর এই কথা সত্য হইলে এই যুগে সেরেনেরও জামাই নাই সেরাইনেরও বউ নাই কারণ প্রায় মেয়ের আছে যেরকম বাবুলে না বাহের বাড়ি গিয়ে ডয়া নামে ও টুকতে না ভাই বাবুর বাহের তেন ফোন দেয় আজকাল সেরিন তো আদরে সেরিয়ান বাবুর বাহেরে কো হ্যালো জানু শুনু মনুর বাপ আয়া বলছে আপুর বাড়ির গিয়ে
এত চিন্তা করে না মুখামুখি ঢিলেও তো ঘর তুলেছে হয় কথা কইয়া চাই কথার মাথার মধ্যে ক নে আব্বুর লগে কথা কো আব্বু আয়ো আব্বু আয়ো আব্বু আয়ো আচ্ছা এটা তো লাহর তারে না বেড়ারে বাপ ডাকিয়া বুড়াই এলা বেড়া মধুর মাগি এলা থো আর বাপ দাহিস না তো অনেক যুবক আছে আয়া দেহে বাবু খেলা বাবুর মানায় আয়া রেখো আম্মু কই ডাক দাও আম্মু আয়ো মানে বেড়া এটা হে বাবু তো একটা খানা হ্যাঁ তাহলে নাম খুলুন হ্যাঁ ভালোই তো যাও আবু তোমার ছেড়ার খুলে যাও আগের বেড়ার ঘর কিছু তুই আলছি মারে ছেড়া বুঝো না আগের আগে মাঝে দিতে চল আগের বেড়া যাও 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 ওই যে ইংলিশ লইতাছে বাংলাতে লোক কি গোলামটা কেন বাংলাতে কই লোক যাও তুমি তোমার ছেড়ার খুলে যাও এটা কোন লাগতো যাও হ্যাঁ তুমি তোমার ছেড়ার খুলে যাও আবিবি জ্যাম নামে যাওয়া সরল বউ ব্যাটারি উঠতেছে ব্যাটারি কয়টা হ্যাঁ আদর একটু কাইন্ডন না আম্মু আইবো গো আম্মু আয়ো গো বুঝা গোলাম ওই এই তার মারারে টান বুঝাইলাম দুহি আমার মায়া ডাকতেছে আলে সারা সিংরাম কাউরি বাবু সাদা দিকে আমার টেলিং গেছে বেকিয়া হ্যাঁ। আমার টোস নাই উস নাই বাবু এই যে রজন কাউ বেউসে যদি কেউটা হে মদ গায়া বা মাথা লইয়া তাইলে যায় এর ভাব নাই আর তুই ইচ্ছয় মায়াটা হে তাকে বিনাশ আম্মুর কুলা যাও যাও এই তো হকলে বুঝছো আম্মুর কুলা তোমার আম্মু তোমার মত গোলামটা মুখ ঘুরাইছে না তুমি তো মার যাচ্ছি তুমি তাই না হ্যাঁ যাও। তুমি তো মার যাচ্ছি আরে বুড়া মার যা তো বিস্কিট আছে দিন আদর হুলু দিন মাস হুলু কামরা খাই আনবো বেসারি গো মেশারি আসছে দেখে আবিবি হ্যাঁ ওয়ালাইকুম থাকলে খাবে সিটা আরে সিটার না হিটার ডাক দেব কথা হলো স্বামী এই যে সন্তানটা পাই আনলাম এটা একটা নাম রাখেন নামটা তুমি রেখে দাও আমি রাখলে 7 দিন বা 2 দিনের টাইম দিতে হবে তাই দেওয়া গেল। ভাই 7 দিন বা 2 দিনের টাইম নিল রাত্রে শুয়ে নিদ্রায় চলে গেল কে যেন বলতেছে ও বিবি যে সন্তান পাইলে তুমি ছেলে বন্দার গাতো হ্যাঁ। এই ছেলেটার নাম রাখো কালু দেওয়ান বলে সকালবেলা স্বামীর কাছে যাই কো স্বামী গো বলো। নদী হইতে সন্তান পাই আইনা করলাম কাম এই যে কালু দেওয়ান বলে রাখলাম ছেলেটির নাম ও সুন্দর নাম হয়েছে এনাম সিটা দাও ভারতের বাংলায় আর ওই যে মা স্বপ্নে দেখছিল আকাশের চন্দ্র ডুবছে উদরে ঠিক একই ভাবে 10 মাস 10 দিন পূর্ণ হলো সন্তান প্রসব যন্ত্রণায় জমিনে পড়লো সন্তান জমিনে পড়ে নবীর কালেমা জপে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই পণ্ডিত আনিল বাগরাশি গনিল এই যে ছেলেটার নাম গাজী বলে রাখলো এই যে সন্ধ্যাবেলাতে এই পর্যন্ত শুনলেন কেবল গাজীর জন্মখণ্ড বা কালু সাহেবের পাওয়ার খণ্ড গাইলাম আর অনেক বয়ের দেশে এই পর্যন্ত গাইলে এলাতরিক 6 বার ভিক্ষা করলো এলাতরিক গেল গা খুলনা বাগেরহাট সুন্দরবন ছাড়াইয়া দেখেন একটা ফিতা হইতেছে কিছু কথা অজানা কথা আজকে জানবেন যেমন কালু সাহেবকে পায়ে আনলাম এর মা বাপ কেডা এর বংশ কেডা এদিকে মুরব্বীরা জানেন গাজীর গান তো আপনারা এই বাড়ির বুদনুর আহমদ বয়ে 1340 বার গাইছে আর আমি মনে হয় একবার গাইছিলাম ওই যে ডিরেক্টর লাগে যেন একটা গান গাইছে দেখছি আমি হ্যাঁ আমি মাত্র একবার গাইছি এবার লয়ে 2 বার কিন্তু এখানে নূর আহমদ বয়াতি এলাকার মধ্যে অনেক গান গা কিন্তু কালু সাহেব কোন বংশের আর মা বাপ কেডা কোন বয়াতিরা কি আপনারা কাছে বলছে বা শুনছেন না শুনলে আমি আজকে বলে দিব গাজী কোন বংশের এর মা বাপ কেডা হয়তো কিছু কথা বাতুই আছে শব্দ কম দেখতে না তাইলে আমার ক্ষতি হইব তবে পীর ওলি জন্ম হলো ছোট্ট একটা পীরের সান গুনাসকে সবসময় থাকবে যে তুমি কাটাল সুন্দর বলবো ওই একটু দাঁড়াও ওই একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন বলে তুমি দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ বলে তোমায় দেখবো দিলের সাথী খায়ে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও বরং দাঁড়াও আমার নয়ন বলে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন বলে তোমায় দেখবো একমাত্র ছিলেন নবী উম্মাহানির করে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে একমাত্র ছিলেন নবী উম্মাহানির করে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে ওই দেখেছে আল্লাহ পাকে নারাজে যেতে হবে দেখেছে আল্লাহ পাকে নারাজে যেতে হবে নারাজে গেলেন নবী আল্লাহন হলেন ছবি নারাজে গেলেন নবী আল্লাহন হলেন ছবি বিদায় খেলে দয়ার নবী হইল বেকার আমার আল্লাহ বলে বেকারি সাদ মিশল না আমার আরো কিছু সময় কাটো
একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। এছাড়া কিচ্ছা কাহিনীর দিন যাইতে লাগে কয়েকদিন একটু এক করে গাজীর গায়ে বয়স 10 বছর আর কালু সাহেবের বয়সটা এটা হলো আনুমানিক হয়তো 11 না হয় 12 না হয় একটু বড় ছোট আর কি কারণ কালু সাহেবকে তো পাইছেই ছোট্ট হ্যাঁ এটা দেখে 12 বছর কম যাবে এরকম না কারণ 2 বছরের বাচ্চা কিন্তু বড় অনেক বয়সেরা 12 এটা বড় না এটা হলো আনুমানিক তবে গাজীর সাথে কালু সাহেব বড় এলা কিছুদিনের বড় আর কি বেশি না এখন আচ্ছা যে কথাটা কইতেছিলাম কই হালাই কারণ পরে মনে না থাকলে আবার কথা বল খেলা চোখটার মধ্যে পানি আছে কালু সাহেবের বংশটা মুরব্বীরা জানে রাখেন আর যারা জ্ঞানী মা বোন আছেন তারাও জানে রাখেন অনেক বয়সীরা এগুলা কয় না জিগাইলেও কো না এটা কখন যাইতে না মরে যায় না এরকম না মরে যাইতাম না আল্লাহরও কিছু গোপন কথা আছে এটি কইলে মাসে আল্লাহ মানতো না দেখে এটি গোপন এই কারণে 1 লক্ষ মতান্তরে 2,24,000 ফির পয়গম্বর অর্থাৎ যারা কাছে আছেন তারা হচ্ছে 2,24,000 ফির পয়গম্বর আর যারা দূরাত আছেন তারা হচ্ছে 1,24,000 ফির পয়গম্বর এই কারণে বয়াতি কোন শিল্পী কোন বা যারা মুরিদানা লোক তার মানে কি দুইবার কথাটা যে 1 লক্ষ বা মতান্তরে 2 লক্ষ তাই না গো তা যাই হোক তা আমিও এরকম কিছু কথা আছে কম যেত না এটা বাতুনি কইলে আবার এইগা মানুষ আত্মা থাকতো না এরকম আছে ফুসুয়াত হয়ে যাবো আমি হয়ে যাবো আপনার আপনার হয়ে যাবেন এখানে সব কথা কম জানা তা কালু সাহেবের বংশ হইলো এগুলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর আর এই কথাটা বেশ শেষ করিয়া ফকির বিলাস কিতাবে আছে আর অন্য কিতাবে আছে সব বাঙ্গাইতাম না বুঝলেন গিয়া না মানলে দেখাই আমার কি কইয়াম কালু সাহেবের বংশ হইলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর কালু সাহেবের দাদার নাম উমর কাজী আসলাম সরার কাজী কাজী শব্দের অর্থ হইল বিচারক কালু সাহেবের বাপের নাম আবু সামা মায়ের নাম পিঞ্জিরা বিবি কিভাবে জন্ম নিল কেন তারে বাসাইলো কেউ বলে লোহার সিন্ধু কেউ বলে কাঠের সিন্ধু তবে এটা আল্লাহর উলি লোয়া হইলো বাইশা যাইব সন্দেহ নাই জন্ম লগ্নটা বাদ করিনি ওইটা গুরু ধরা লোক থাকলে 2-1 সাথে বলা যাবে আচ্ছা ভাই 2 মিনিট কেটে দিন কারণ এরাই যে অতান ভাই দিল ভাই একটু অফ করা লাগবো এরা অতান বই রিসিভ খরচা করে গেছেন অল্প খরচ কি মায়া আমায় লাগাইলে ওরে আমার কাছের টুকরা ও তুই কি মায়া আমায় লাগাইলে ওরে আমার কাছের টুকরা রে দিন আমি নিলাম গলে পাহাড়ার মুখে কত মন্দ বলে বলম করটাইলো সারা গায় আমার জানেরি আমার জানেরি প্রাণ পুতুরা হইল আমার গলার হার যদি কারো ভালো লাগে উডো পাগল মকবুলের নায়ে তোমায় লইয়া দিব যে সাঁতার গাজী কালু তুঠি বায়ো আল্লাহ নবীর সকা গাজী কালুর কথায় আছে কিতাবে লেখা হিন্দুরা দেবতা গাজী মুসলমানের পীর দুই খুলে খাইছে সিন্নি খেলাইয়া জাহির ওগো যে জানে না যে মানে না বিরোধীদের কথা কালেমা যুগে না তাহার মরণের বেলা দুটি ভাইও সেদিন দেখো বাড়িতে লাগিল আরে গাজী কালুর কথাই আমার সামনে আসিল
আছাড়া গাজী কালো দুটি ভাই দিনে দিনে বাড়ে সীতা মাতার ঘরে এক এক করে গাজীর গায়ে বর 10 বছরে গাজী ভালো ছেলে ভদ্র ছেলে নম্র ছেলে আওয়াজ গেল বাদশাহ সেকান্দরের কানে বাদশাহ সেকান্দর বলে উজির সাহেব বলেন আমার গাজী ভালো ছেলে ভদ্র ছেলে নম্র ছেলে গাজীকে হাজির করা দরবারে গাজীর প্রশংসা বাড়াবো বৈরাট নগরে। ঠিক আছে আপনার হুকুম পাই এক মুহূর্তে চলে যাই। ওই দিন গাজীর কানে সংবাদ পৌঁছাইল হ্যাঁ। গাজী তার পিতার দরবারে হাজির হইল যায় কি বলে আব্বা হুজুর বাবা গাজী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন স্মরণ করেছেন? বাবারে লোকের মুখে শুনিয়াছি তুমি ভালো ছেলে ভদ্র ছেলে নম্র ছেলে তোমার প্রশংসা চতুর্দিকে তাই তো প্রশংসা বাড়াবো বৈরাট নগরে একবার বসো তুমি রত্ন সিংহাসনে দেখিতে চাই আমার অভিলাষ মানে অসম্ভব কথা আব্বা হুজুর, আমি এত বাসায় এবার সহ্য করতে পারবো না আব্বা হুজুর। তাহলে তুমি কি করবে? আমি আল্লাহ রাস্তা ফকির হইতে চাই। ফকির হাসাইলে রে ছেলে হাসাইলে বাসার ছেলে ফকির হইবে আমি মরলে পরে হবে আগে বসো তুমি রত্ন সিংহাসনে। অসম্ভব কথা আব্বা হুজুর, এই পাপের বাসায় করে পাপের কাম। আমি সাহেব গাজী এই ফকিরে বলবো সাহেব আল্লাহর নাম। দুষ্ট ছেলে আমি করি পাপের বাদশাহী দেখতে চাই তুমি কেমন ফকির ডাক দে কথা বলে জল্লাদ আদেশ করেন মহারাজ। মহারাজ না মহারাজ হুকুম দিলাম তোমারে গাজীর হাত পা চক্র বন্ধন করে নিয়ে যাও কাষ্ঠ পাশান করে গাজীর 10 শির জুদা করে রক্ত নে দাও আমার হাতে রক্ত দিয়ে গোসল করবো বৈরাট নগরে। তাই হবে জনাব। এখন লোকজন হুকুম পাইলো জল্লাদ হুকুম পাইলো গাজীর হাত পা চক্র বন্ধন করলো ওই দিন গাজীকে নিয়ে যায় গাজী রুদন করে এক আল্লাহর গুণগান গায় কি কয় বলে আরে বলি না বলবো না বলি না বলবো না বলতে পারি না বলি না বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ওরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ওরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওরে জাবরাত নামে ছিল একটা অলক্ষণিক বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ জাবরাত নামে ছিল একটা অলক্ষণিক বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ আরে নবীর ছোঁয়া পেয়ে হলো শাহে মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলো শাহে মদিনা আরে রাসূলের ছোঁয়ায় হলো শাহে মদিনা সব বলিব বুঝতে পারি না আর সব বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না। আরে এই পর্যন্ত করলাম খেলত শুনেন দিয়া মন শুনেন তো সবাই গো আমি কিছু করিব বর্ণন আরে সালাম সালাম রইল সালাম ভদ্র সবার মাঝে বুতুরুটি হইলে বাগো মাফ করবেন আমরা রে